কি রে কাশু, ক্যাঙ্কা আছিস তুই? জেলের মধ্যে ক্যাঙ্কা আর থাকমু, জিঙ্কে থাকার সিংকে আছি। কাশু, ইনকা করে বলিস না, কলিজাত লাগে। তুই কোনো টেনশন করিস না, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোকে বাইর করে লিয়ে যাবো। বস, আমার আব্বার এখন কি হবি? সে যদি একবার জানা পায় যে আমি খুন করে জেলত আছি, তাহলে তো সে স্ট্রোক করেই মারা যাবি। শোন কাশু, আমি থাকতে তোর এগুলা নিয়ে কোনো টেনশন করা লাগবি না, আমি তোর বাপের কাছত থেকে আসিচ্ছি। আমার আব্বা ক্যাঙ্কা আছে, তার কি অপারেশন হসে? সেই কখন থেকে আমার মনের ভিতর খালি ইঞ্চিন ইঞ্চিন করছে। পরশুদিন তোর বাপের অপারেশন হসে, এখন মোটামুটি সুস্থ, আর কোনো ভয়ের কারণ নাই। ডাক্তার বলছে অল্প কিছুদিনের মধ্যেই বাড়িতে পাঠাবি। বস, আমরা যে আক্কাস মিয়ার কাছত গেছুনু, সেই খবরটা পুলিশ ক্যাঙ্কা করে পেল, সেটাই তো আমি বুঝা পারলাম না। আপনার দেখা করার সময় শেষ হচ্ছে, এখন আপনি আসতে পারেন। এক ধরে লিয়ে এসে তো ঝামেলার মধ্যে পড়ে গেনু। না পারমু টেকা লিয়ে ছেড়ে দিবা, না পারমু জেলত রাখবার, শুধু মাথার উপর উঠে কাঠ ঠোকরার মতো ঠোকাবি। স্যার, এত চিন্তা করছেন কৃষক, আইনের হাতের উপর দিয়ে হাত নাই, যা হয় পরে দেখা যাবি। সেটা কি আর হবার দিবি নাকি? এগোরে টেকার কাছে মানুষের জান হলো পাখির মতো। এরা মানুষ খুন করতে একবারও ভাবে না। ওই যে টেকা আছে, টেকা দিয়ে বাইর হয়ে যাবি। টেকা আছে বলেই কি আইনও টেকার কাছে বিক্রি হয়ে যাবি, আর আমরা কিছুই করা পাবো না। তাছাড়া আর কি হবি? এমপি কিছু টেকা মেরে দিলেই কাহিনী শেষ। স্যার, আপনি যাই বলেন না কৃষক, আমার একটা জিনিস খটকা লাগিচ্ছে, কাশু চ্যাংড়াটা ইনকা মনে হচ্ছে না। আমার মনত করছে জোর করে চাপে ফেলে ওরে দিয়ে কাজটা করানো হচ্ছে, তাই যদি না হবি তাহলে ও পালাইলো না কৃষক। সে যাই হোক, ওইগুলা ভেবে আমাদের লাভ নাই। আইন সবার জন্যই সমান। আইন শুধু প্রমাণ চায়। কাশু যে খুনটা করে নাই, এটা যদি প্রমাণ করে না পায়, তাহলে তো আমরা বাঁচাতে পারবো না। আর আমরা কেঙ্কা করে বাঁচাবো? আমরা তো যদি ওর পক্ষ নিই, তাহলে তো সবাই ভেবে নিব যে ষড়যন্ত্রের মধ্যে আমরাও আছি। ও যদি পালাইলো হানি, তাহলে আইনের ধারাটা সহজ করা গেল হানি, কিন্তু আমরা তো হাতে নাতে ধরে লিয়াচ্ছি ওর বাড়ির গেটের থেকে। খুন করার পরই ঘর থেকে বাইর হয়েছে। আর এটা শুধু আমরা দেখি নাই, উটি জাফর মেয়েও ছিল। যাই হোক, সবকিছুর পরও আমার মনে করছে যে ও ফাঁসানো হচ্ছে। পরে যদি ফাঁসানোই হয়, তাহলে আমরা সেটা কেঙ্কা করে বুঝবো? কিরে, জবাব দিচ্ছিস না কিসের জন্য? মুখের দিকে তাকায় আছো কে? স্যার, জাফর মিয়া আপনার সাথে দেখা করবে ইচ্ছে, আপনাকে ডাকিচ্ছে। ভেতরত পাঠায় দে। আসসালামু আলাইকুম ওসি জব্বার। ওয়ালাইকুম আসসালাম। তা দাঁড়ায় আছেন কিসের জন্য? বসেন। তা বলেন, কি খাবেন? চা খাবেন না কফি? ওইগুলো আমার কিচ্ছু লাগবে না, আমি যা করছি তা মন দিয়ে শোনেন। আক্কাস মিয়ার যে জমিটা আছে সেটার কি হবি সেটা গন। সেটা কয়া পারিচ্ছি না, তার ছেলে মেয়ে যারা আছে তারাই পাবি। আর তাদের উপর ভার গেলে তারা কি করবি না করবি সেটা তাদের ব্যাপার। সেটা তো হামও জানি যে তার ছেলে মেয়ে পাবি, কিন্তু আক্কাস মিয়া যে হামার থেকে টাকা লিছিল সেটার কি হবি তাই কন। জমি দেওয়ার কথা কয় আকাশ মিয়া যে আপনি থেকে টেকা নিছে, এর কোনো প্রমাণ টমাণ আছে নাকি? প্রমাণ না থাকলে কিন্তু আমরা কিছু করা পাবো না। ওসি, তুমি শুধু সারা জীবন ধানই খেলে, কিন্তু বান মারা পারলা না। জমির যদি প্রমাণই থাকলো হানি, তাহলে কি আজকে তোমার কাছে আসি আমি? বিষয়টা আমি বুঝা পারছি, তোমাকে এমনি করে বোঝানো যাবে না, তোমার সোজা সাপটা সবকিছু কোয়া লাগবে। জমিটা জানি ওর ছেলে মেয়ে না হয়, তার জন্যই তোমার কাছে আসা। এখন কেমনে করে কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু জমিটা আমার চাই। এদিকে হিটলারের লোকজন এসে তো জমি ভুয়া দলিল সাইন করে নিয়ে গেছে, এখন ক্যাঙ্কা করে কি করবে সেটা করো। ওইগুলা ঘুষ টুস দিয়ে কাম হবে না। মার্ডার কাছেও তো আমি জড়াবো না। একটুখানি পেঁচে পড়লে আমার চাকরিটা যাবি। আপনি একটা কাজ করেন, উকিলের সাথত লিয়া এমপি হাত করেন, তাইলে জমিটা আপনার হবি। তার মানে আপনি আমার কাজটা করবেন না, তাই তো? জব্বার, আপনি আমাকে ফিরিয়ে দেন না। আপনাকে আমি এত এত টাকা দিমু, আপনার কোনদিন পিছনে ফিরে তাকান লাগবি না। এই বিষয়টা নিয়ে আমাকে না ভাববার সময় দেন। ঠিক আছে ওসি জব্বার, আপনি ভেবে চিন্তে দেখেন কি করবেন, টিকার কিন্তু অভাব হবি না। হি হা 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 হা। আরও একবার প্রমাণ হয়ে গেল, ভাত ছিটালে কাকের অভাব হয় না।
বস কি খবর? উকিলের সাথে কি কথা হচ্ছে আপনার? এটা হলো মার্ডারের কেস, এত কি পারাবারি করলে হবি? উকিলের সাথেও কথা হচ্ছে, তুই 1 মাস না গেলে কিছু করা যাবি না। বস সেটা তো আমরা বুঝবারই পারছি, কাশু ভাই কিন্তু খুব তাড়াতাড়ি বের করা লাগবে। এ চুপ কর, কে জানি কল দিছে। কি রে, কি হচ্ছে রে, কল দিছু কৃষক? ভাই পলত্যাগ পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। ক্যারে পলত্যাগ কিসের জন্য তুলে নিয়ে যাবি? খুনের কেসের সাথে তো পলত্যার কোনো কানেকশন নাই। পুলিশ খুব জোরাজোরি করছে, আমাদের কথা বলার সুযোগই দিচ্ছে না। এগুলা বালের কাহিনী বাদ দে, পুলিশকে জিঙ্কা করে হোক আটকায় রাখ, আমি আসিচ্ছি। ভাই জলদি আসেন, পুলিশ কোনো কথাই শুনেছে না। পুলিশ কি জানে না পলত্যাগ কার বাইসতে? আচ্ছা থাক, আমি আসিচ্ছি। এ গাড়ি বাড়ির দিকত ঘুরা, বাড়ির যাওয়া লাগবি। কি হচ্ছে বস, গাড়ি বাড়ির দিকে নিচ্ছেন কিসের জন্য? কেডা ফোন করছিল? কি আর হবি, পুলিশ নাকি পলত্যাগ ধরে লিয়ে যাচ্ছে, তার জন্যই গাড়ি বাড়ির দিকত নিয়ে আইলাম। পুলিশ পলত্যাগ ধরে লিয়ে যাবে কিসের জন্য? ও তো খুন খারাপের মধ্যে আসেনও না। আমারও তো একই কথা, ও তো আর খুন খারাপের মধ্যে ছিল না। ওসি জাব্বারের কলজাটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হয়। এমনিতেই কাশু চ্যাংড়াটাক নিয়ে একটু সমস্যার মধ্যে আছি, এর মধ্যে আবার পলত্যাগ তুলে নিয়ে গেল। ক্যারে, এটা কি গাড়ি চালাইতেছু না গরুতে আল বইতেছু? তেল মোবাইল কি তুই খাস নাকি? দেখ এগুলা কি করছেন? আমি তেল মোবাইল খাবার দাম কিসের জন্য? রাস্তায় না ভাঙ্গা চুরা সেটা দেখা পাচ্ছেন না? তুই যা শুরু করছু, ইনকে করে গেলি পলত্যাগ আর বাঁচান লাগবি না। এখন না জোরে চালা, পলত্যাগ যদি চালান দিয়ে দেয় তাহলে আর কিছু করা পাবো না। কিরে, সবকিছু কি ঠিক আছে? পোলাপানের কি খবর? ভাই খবর পাচ্ছেন? আক্কাস মিয়ার খুনের দেয় কাশুমাস্তানে জেলত লিয়ে গেছে। আক্কাস মিয়ার খুনের দেয় কাশু মিয়াক জেলত লিয়া গেছে, তো হামাগর সমস্যা ঘটি। সমস্যা তো এখানেই, এই খুনের জন্য কঠোরভাবে তদন্ত চলিচ্ছে। রাতের বেলা তো কেউ বাইরে হয়ে পারছে না। বিদেশি মালের অর্ডার কয়টা দিন পরে দেন, এখন বেচা কিনি ভালো হচ্ছে না। এই ইনকা চলতে থাকলে তো ব্যবসা নাটে উঠবি, কিছু কি করা যাবি না নাকি? আসসালামু আলাইকুম, মুজি ভাই আছেন নাকি? আমি মুজি বলিচ্ছি, হামাক খুঁজিচ্ছেন কিসের জন্য? আর আপনি কিটা? আমি চেয়ারম্যানের লোক, চেয়ারম্যান হামাক পাঠাইছে আপনার কাছে। তা আমার কাছে কি মনে করে যাচ্ছেন কন? আজকে কিন্তু কোনো মালটাল বেচা কিনে হবি না। আমি মাল কেনার জন্য আসিনি, কাশু কুটি আছে, কাশুর সাথে তা না আমার দেখা করা লাগতো। কার কথা বলিচ্ছেন? কাশুমাস্তান নাকি? কাশুমাস্তান তো এখন খুনের দায়ে জেলত পচে মরিচ্ছে। আপনার কি মাথা ঠিক আছে? কাশু চ্যাংড়া তো ইনকা না, কাশু খুন করবি কিসের জন্য? কে রে, আমার ব্যস্ত জেলত আছে সেটা আমি জানছিল না, এখন করছো কিসের জন্য? কাশু আপনার ভাইস্তা হয় সেটা কি আমি আগে জানছিল নাকি? মাদারচোদ, ভাত খাও মাছ খাও আর ঠিক আছে না? তাড়াতাড়ি থানার চ, রক্ত সারা জীবন রক্তই থাকে। তা আপনি কাশুক খুঁজিচ্ছেন কৃষক? কাশুর বাপের মাথাত নাকি টিমার হসে, সেদিন চেয়ারম্যানের কাছে গেছিল সাহায্যের জন্য, সেখান থেকেই সবকিছু জানা পান্নু। ভাই হামাক মারিচ্ছেন কৃষক। ভাইয়ের মাথার টিমার হসে, অপারেশন টিকা জোগাতে কাশু এখন খুনি হসে, সে খবর তুই আমাকে আগে কিসের জন্য কসনি? চেয়ারম্যান ভাইকে আমার সালামটা দিবেন। এ তাড়াতাড়ি গাড়ি বের কর, এখন কিন্তু মাথার চান্দি চুন্দি গরম হয়ে আছে, তোকে কিন্তু বাটাম দিমু। আসিচ্ছি, দাঁড়াও। বাড়ির তুমি প্রতিদিনই দেরি করে আসিচ্ছ, তোমার মতি গতির তো ভালো বুঝিচ্ছি না। এখন রাত কয়টা বাজে? হ্যাঁ, কত আর বাজবি, মাত্র 2:45 বাজে। এখন এগুলা কথা কর সময় নাই, আমার খিদে লাগছে, খাবার দাও। তুমি সারা রাত কোনটি আছিলে সেটা আগে কও, নাইলে আজকে আর ভাত হবে না।
অফিস থেকে বস ফোন করছিল, তুমি তোমার চাকরি তো ভালোভাবে যাচ্ছ না, তুমি সারা রাত কুন্টিয়েছিল সেটাই কও। যে বালে চাকরি করি ওই বেতন দিয়ে কিছু হবি না, প্রতিদিন গাদা গাদা টেকা এনে দিতেছি তাও তোর চোখত ধরে না। সেটা আমার চোখত পড়ছে বলেই তোমাকে কইছি। তোর অত বোঝা লাগবি না, খিদা লাগছে ভাত দে। আজকে যদি সত্যি কথা না কও তাহলে আজকে তোমার ভাত হবে না। শালামাগি এত বেশি বুঝিচ্ছ কিসের জন্য? করছি যে ভাত দে হামাক, সারা রাত ধরে ফ্রিল্যান্সিং করি, তুই বুঝোস না? ওগুলা তো আমি বুঝি, খেলো তাস কও ফ্রিল্যান্সিং করি। কয় কলম পড়াশোনা করছো, ফ্রিল্যান্সিং মানে কি বুঝো তুমি? তোর ভাত লাগবে না, আমি গেলাম। যাও, জানি তো সিগারেট খালি আর ভাত লাগে না। শালার আমারও কপাল মানুষেরও কপাল, শুনছিনু সুন্দরী বইরা নাকি গাঁজাখোর তাসারুকারে বেশি ভালোবাসে। আমার বউ কি কম সুন্দরী নাকি? তা আমার সাথে যে ইনকা করে কৃষক আমি সেটাই বুঝা পারি না। আসসালামু আলাইকুম। তো আমার ভিডিও যারা দেখেন তারা 75% মানুষই আনসাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন। তো সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো দেখেন। আর আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি বড় হতে পারবো না, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো আপনারা যদি আমার ভিডিওতে লাইক দেন তাহলে আমার এই কষ্টটা কষ্ট মনে হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।